দেখবেন ভগবান লীলা করেছেন, শ্রী গোবিন্দ লীলা করেছেন, জগতের জীবের জন্য তো লীলা। লীলা কেন? তো লীলা মানে খেলা। লীলা অর্থ খেলা, খেলছেন। এত আনন্দময় পরম পুরুষ তিনি খেলছেন। দেখেন, যারা নির্গুণ নিরাকার ব্রহ্মের থাকেন, নির্গুণ নিরাকার অবস্থায় থাকেন, ভজন করেন, বেশিরভাগই তো জগতে নির্গুণ নিরাকার ভজন। আমাদের তো ব্রহ্মজ্ঞানী যারা, তাদের তো কোনো আকার নাই, তো নিরাকার। আমাদের সনাতন ধর্মে যারা ব্রহ্মজ্ঞানী, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তারা তো কোনো যুগলায়িত কিছু মানেনি না। ভগবানের কোনো আকারই নাই, নিরাকার, অবয়বহীন, তার কোনো কিছুই মানে না। এই পৃথিবী ইসলাম ধর্ম, তারও তো নিরাকার, কোনো আকার নেই। এরকম অনেকে আছে যে তারা নিরাকার ভজন করে, আবার কেউ কেউ নিরাকার ভজন করেও সাকার ভজন। গীতা ভাষ্য দেখা যায় এটা আছে। গীতা ভাষ্যের শ্লোকে দেখা যায়, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সব সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম। এই শ্লোকটা, এই যে ব্রহ্মভূত যারা, ব্রহ্মকে ভজন করতে করতে আমি ব্রহ্ম হয়ে গেছি, আছে অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম আছে। আমাদের ধর্মে এগুলো কোনো অসুবিধা নেই। তো এই ব্রহ্মাবলম্বন 4 প্রকার আছে। তো তারও কোনো কোনো সময় দেখা যায় লীলাময় ব্রহ্মকে তারা জানতে চায়, তখন তারা ওই ভগবানের চরণে শরণাপন্ন হয়ে ভগবান লীলাময় পরম ব্রহ্মকে তার লীলা আস্বাদন করান। জগতে পরাম ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন, তাদের আত্মা প্রসন্নতা লাভ করে। ন শোচতি, কোনো বস্তু হারানোর জন্য কোনো অনুশোচনা, ন কাঙ্ক্ষত, কোনো কিছু চাইও না। আমরা তো ভগবানের কাছে খালি বলবো, প্রভু আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা দাও, ওটা করো। যা চাই সবই অনিত্য। যা যাই ভগবান তো সব কিছু দেন না, দেন নাকি? আপনি যা চান সব দিয়ে দেন? কোনো দিন দেবেন না। ভগবান দেবেন না, দেবতারা দিয়ে দেবেন, দেবতারা দিয়ে দেবেন। দেবতার কাছে যা চাবেন দেবতার খুশি হন। আপনার তাদের যদি আপনার তারা অর্চনায় দেবতারা স্তুত হন, আপনার স্তুতিতে যদি স্তুত হন, দেবতাদের আপনার কাঙ্ক্ষিত ফল সব দিয়ে দিলে। কিন্তু বলছে অন্তবত্ত ফলং তেষাং তদ্ভবত্ব এ দোষাং দেবান দেবযত জানতে মদ্ভক্তা জানতে মামপি। সেখানে বলছেন দেবতা তারা দিবে, সেটা ক্ষণস্থায়ী, অল্প থাকবে না। আর আমি যা দেবো চিরস্থায়ী। তো ভগবান কী জিনিস দেয় যা চিরস্থায়ী, কোনো দিন নষ্ট হবে না? বলুন তো কে দেয়? ভগবান। ভগবানের কাছে তো আমরা চাই। দেখেন চৈতন্য চরিতামৃতার উত্তর দিচ্ছেন, চৈতন্য চরিত উত্তর দিচ্ছেন। অন্নকামী করে যদি কৃষ্ণের, অন্ন কামনা করে কৃষ্ণের ভজন করছেন। অন্নকামী করে যদি কৃষ্ণের ভজন, কৃষ্ণ নাম আগেতেও দেন সচরণ। কৃষ্ণ বলে আমায় ভজে, মাগে বিষয় তো মূর্খ। আমি বিজ্ঞ, তারে কেন বিষয় দিব? সচরণামৃত দিয়া বিষয়ে বলাই। আমি তাকে, সে তো আমার চরণ চায় নাই, আমার কাছে বিষয় চাইছে, অনিত্য বস্তু। সে তো মূর্খ। যেটা অস্থায়ী অনিত্য আমার কাছে চেয়ে কী লাভ আছে? আমি সেগুলো দেবো না তাকে। এমন বস্তু দেব যে আমার চরণ সেবা করতে পারে। এই হলো প্রেম ভক্তি। এটাই বলছে এইভাবে বলছে আর কি। তো ভগবানের কাছে যা চাবেন দেবে না, কারণ অনিত্য বস্তু পেয়ে তো জীব তাকে ভুলে যাবে। জীব যাতে সবসময় তাকে স্মরণে থাকে। গীতা সারা জায়গা ভোরই দেখা যাবে স্মরণ করো, আমাকে স্মরণে রাখো, আমাকে স্মরণ। আজকের এই মহান দ্বাদশী তিথিতে আপনারা যারা আসছেন, এখানে সমবেত হয়েছেন, কৃষ্ণ কথা শুনবার লালসান্বিত হয়ে আসছেন, বলুন তো আমি আপনাকে আমার কতটুকুই বললাম,
সারাদিনে কতবার গোবিন্দকে স্মরণে মননে করেছি। একাদশী বা মহাদ্বাদশীর তাৎপর্যটা কি? তাৎপর্য হলো উপবাস, কথাটা হলো উপকথার নিকট, বাস হলো থাকা, উপবাস কথার নিকটে থাকা, ভগবানের নিকটে থাকা। ভগবানের নৈকট্য লাভ করতে হলে ভগবানকে খুশি করতে হবে। সেই খুশিটা কি দিয়ে তাকে খুশি করা যাবে? আপনার রসগোল্লা সন্দেশ দিয়ে বা এরকম জনজাগতিক অনিত্য বস্তু দিয়ে? তা না। এক হলো তার নাম গুণাগুণ কীর্তন করে, তার প্রীতিময়ী কৃষ্ণ কথা শুনে, ভাগবত আস্বাদন করে, চৈতন্য চন্দ্রমাহাতের ভক্তিমূলক গ্রন্থগুলো আস্বাদন করবেন, সারা রাত জাগবেন, তাহলে আপনার একাদশী ব্রতটা পূর্ণ হবে। এই যে মহাদ্বাদশী, এটা হলো মহা ফলদায়ী। আজকের যে মহাদ্বাদশীটা আমরা করছি মহা ফলদায়ী। পাপ তো কোথায় নেই, ভগবানের শ্রীপাদ পদ্মপন্ত লাভ হয়ে যাবে আজকের এই মহাদ্বাদশীতে। তো হ্যাঁ, সেজন্যই শাস্ত্রে সর্বদা নির্দেশ দেন যে দেখো, ভগবানকে স্মরণে রাখো। তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধশ্চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামেব এষ্যসি অসংশয়। অর্জুনকে বলতে যুদ্ধ করো, তুমি যোদ্ধা, ক্ষত্রিয়, ধর্মযুদ্ধ তোমার সম্মুখে উপস্থিত, তুমি সেই ধর্মযুদ্ধ ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে, এটা কোন কথা বলতেছ? আত্মীয় স্বজনকে হত্যা করে তুমি শূন্য রাজ্য পাবে, অতএব আমার এই শূন্য রাজ্য নিয়ে কোনো প্রয়োজন নেই, অতএব আমি ভিক্ষাবৃত্তি করে খাবো, তবু আমি যুদ্ধ করব না। ভগবান তার এই যে ধর্মকৈবল্যটা, এটাকে যার যেটা কর্তব্য সেটা করতেই হবে। কর্তব্য কর্ম যদি ভগবানকে স্মরণ করে করেন, তাতে যদি ভুল ত্রুটি পাপ হয়, এগুলো হবে না। ভগবান সেগুলো নিয়ে নেবেন, ভগবান এগুলো পরিশোধন করে নিয়ে নেবেন। আপনি ভগবানের প্রীতির জন্য শাস্ত্রে কোনো নিয়ম আছে যে মনার্পিত কৃতম পাপম ধর্মায় কাল্পতে, আমাকে অনাদর করে যে ধর্ম করে সেটাকে পাপ বলে, আর আমাকে আমার জন্য যারা পাপ বৃত্তি করে, পাপ প্রবৃত্তি করে, তারা ধর্ম করে। মা মন নিমিত্তং কৃতং পাপমতি ধর্মায় কল্পতে। ভগবানের প্রীতির উদ্দেশ্যে যদি পাপ কর্ম করেন, তার প্রীতির উদ্দেশ্যে, আপনার কোনো স্বার্থের জন্য বা কারো স্বার্থ, ভগবানের প্রীতির উদ্দেশ্যে যদি আপনি শাস্ত্র বিরুদ্ধ কাজ করেন, ভগবান বলছেন এটা যে আমি তাতে খুশি, সেটাই ধর্ম। আর মত অনার্জিত কৃতং ধর্ম, আমাকে অনাদর করে যারা ধর্ম করবেন, তাতে কি হবে? পাপায় পাপ হবে, অনাদর, ভগবানকে আদর নেই। এই যে আজকে মহান একাদশী আমরা করতেছি, মহান জানি আমরা অনেকে এগুলো, এই যে যতগুলো কথা বললাম আপনারা জানেন, এগুলো এতটা জানেন, হয়তো কেউ কেউ এগুলো অনুসন্ধান করেন বা শুনে রাখেন। প্রায় আমরা এগুলো জানি, একাদশী কবে, ওই মুক্তি, বাস হয়ে গেল। কেন একাদশী করলাম না? একাদশীর দিন অন্য সেবা করলাম, আর দ্বাদশীর এগুলো তো জানতে হবে। এগুলো জানতে হবে, এগুলো জানলে পরে আপনার কি হয়েছে দেখে শুনে আসবেন। বয়স হলে পরে সব দেখে শুনে, তাহলে আসলো এই বিক্রি করছ। হ্যাঁ, আপনি আরো সুস্থ থাকেন, আরো সবল থাকেন, আরো কার্যক্ষম থাকেন, প্রভুর কাছে প্রার্থনা করুন। ছোট তো অবশ্যই, আমার সমবয়সী এখানে এই তল্লাটের মধ্যে পাবেন না।
এর মধ্যে কেউ নেই, আমার মতো সমবয়সী এখানে কেউ আর নেই, এই আমাকে পাড়ার ভেতর কেউ নেই। তো এখন বলছে এতটা বয়স দিলেন কেন? মানুষ ভোগী জীব, ভোগের জন্য ভগবানের কাছে দীর্ঘ আয়ু কামনা করে যে প্রভু আমাকে দীর্ঘ আয়ু দাও, ভোগ করতে পারি। অনিত্য ভোগে লালসান্বিত হয়ে জীব দীর্ঘায়ু কামনা করে, ভগবান তাকে দীর্ঘায়ু দেন না, দীর্ঘায়ু দেন না, অল্পায়ুতে সে চলে যায়, নিয়ে যায়। কিন্তু যারা ভজন করার জন্য ভগবানের কাছে চায় যে প্রভু আমি যাতে তোমার অভয় চরণারবিন্দ প্রীতিময়ীভাবে সেবা করতে পারি, তুমি আমাকে সেই আয়ু তুমি দান করো। ভগবান যেহেতু তার প্রীতির উদ্দেশ্যে, ভজনের উদ্দেশ্যে সে দীর্ঘায়ু কামনা করছেন, ভগবান তাকে দীর্ঘায়ু পাওয়াটা একটা খুব ভাগ্যের দরকার। কিন্তু আমি একটা ভাগ্যহীন, এতটা সময় পেলাম কিছুই করতে পারলাম না, কিছুই হলো না। এই যে না হওয়ার যে একটা বেদনা, ব্যথা, এটা সাথে নিয়ে যেতে হবে। এখনই বলি যে প্রভু যে দীর্ঘায়ু রেখে দীর্ঘ জীবন পেয়ে তোমার সে বাদপদ্ম ভজন করতে পারবো না, ভক্ত সঙ্গ করতে পারবো না, এই যে খানিকক্ষণ আগে আসার পরপরই সুগার ফল করে বেরোলো, তখন আবার চিনির জল খেলাম, সুগার ফল করলো। তাই এরকম যদি হয়, কোথায় কোন জায়গায় পড়ে যাবো, তাহলে তো মরে গেলাম, চলে গেলাম, মরে গেলাম খুব ভালো কথা, তোমার অনেক কৃপা। পড়ে থাকলে পঙ্গুত্ব অবলম্বন করলে তখন কি হবে, কি হবে? ওই যে আরেকজন, আমি কালকে না গতকাল দেখে আসছি ওনাকে, হ্যাঁ, ঘরের মধ্যে পড়ে আছে, চিকেন মতো লোকটা, বিপ্লব ভাই বোন দেয়, হ্যাঁ, দেয় নেই, তিলক দেয় নেই, তিলক দেওয়ার লোক নেই। হয়তো বোধহয় মল্লিকা তো আসে নাই। সেই কারণের জন্য যে যতটুকু আয়ু পেয়েছেন সার্থক করুন, ভগবান ডাকুন, ভগবান আপনাকে ডাকছেন। মহানাম ব্রত ব্রহ্মচারীজি তাছাড়া আরেক জায়গাও বলছে, দেখুন জীব তোমার এই ক্ষীণস্বর সপ্ততলা ভেদ করে ভগবানের কাছে যাবে না, ভগবান তোমাকে ডাকছেন, তুমি কান পেতে সেটাই শোনো, ভগবান তোমাকে ডাকছেন। তা কি মধুর কথা না? জীব তোমার এই ক্ষীণস্বর সপ্ততলা ভেদ করে বৈকুণ্ঠে যাবে না, তিনি তোমাকে ডাকছেন, তুমি কেমন শোনো। তার একটা উপমাও দিয়েছে যে দেখুন যে একটা বাপের সন্তান ছেলে, একজন পিতা একটা ছোট্ট ছেলে হয়েছে, ছেলেটা কিছুটা জেদি, সে প্রতিদিন বাবাকে বলে বাবা তুমি তো হাটে যা, আমি যাবো, উপমা দিচ্ছে, মহাজনের সব উপমা যে আমি হাটে যাবো, তুই অতটুকু পোলাপান খাওয়া যাবে, যদি কোথায় হারিয়ে যায় তুমি তো ওই হাটের মধ্যে কোথায় খুঁজো, অত হই হল্লা কোলাহলের ভিতরে। বলে না না আমি তুমি তোমার হাত ধরে দিতে যাবো, আমি হাত দেবো, তুমি যদি আমাকে হাত ধরো তাহলে তো আমি হব না, কিন্তু নেয় না। একদিন মাকে খুব বলছে, মা আমি বাবার সাথে যাবোই হাটে। এখন মা বলছে তুমি নিয়ে যাও না কেন? বলে যদি হারিয়ে যায় আমি হাটে কোথায় খুঁজবো? ওর হারাবে না, তুমি হাত ধরে নিয়ে যাও। তো জীব তো নিয়ে গেছে হাটে ধরে ধরে, হাটে নানা রকম গ্রাম্য হাট দেখেন না, কত বড় বড় হাট, তো শহরের হাট বাজার না, নিয়ে গেছে। জিনিস দেখতে 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 বাবারও একটু ভুল হয়ে গেছে, হাতটা শিথিল হয়ে গেছে, আর ছেলেও হাত ছেড়ে গেছে, বাস ছেলেও চলে গেছে কোন একদিকে, বাপ চলে গেছে আরেকদিকে, আর খুঁজে পায় না। বাবার জন্য ছেলে চিৎকার করে কাঁদছে, বাবা ও বাবা, ও বাবা শুনবে কোনে,
এত লোকের সমাগম হাটের পর ওই বাবার ওই ক্ষীণ স্বরকে তার বাবার কানে যাবে? বাবাও কিন্তু ছেলেকে খুঁজতেছে, কিন্তু এই বাচ্চাটার এরকম আকুতি কাকুতি দেখে কোনো এক বৈষ্ণব বলছে, বাবা শোনো, এই হাটের মধ্যে তোমার বাবাকে যত উচ্চস্বরই ডাকো না কেন, তোমার বাবা কানে আসবে না। তোমার বাবা তোমাকেই ডাকবে, তোমাকে খুঁজতেছে। তুমি একটা জায়গায় চুপচাপ করে বসে থাকো, তোমার বাবাই তোমার খুঁজতে খুঁজতে দেখবে তোমার কাছে আসবে, খুঁজতে খুঁজতে তোমার কাছে আসবে। তদনুরূপ আমাদের এই, আমরা যতই ডাকি না কেন সারা উনি আমাকে খুঁজতেছে, এই খোঁজাটাই হলো মূল ব্যাপার। তো সবাইকে তো আর খুঁজে না, সবাইকে আর খোঁজে না, যাকে খুঁজবা তিনি খুঁজছে, যে তাকে ডাকে তিনিও তাকে ডাকে। ভগবান এমনই একটা সবচেয়ে প্রিয়তম বস্তু হলো আমাদের ভগবান। তার মতো সুহৃদ, তার মতো পরম বান্ধব, পরম বিপদভঞ্জন মধুসূদন আর কেউ নেই জগতে। যার সাথে আপনি যা পীড়িত করেন না কেন, যত সম্বন্ধ স্থাপন করুন না কেন, সেই সম্বন্ধগুলো নাই, থাকবে না, ঠুনকো। স্বার্থের আঘাত পড়লেই এগুলো আর থাকবে না। কিন্তু ভগবান তো স্বার্থ চায় না, দেখে না। ভগবান তার সন্তান, আমরা তো সবাই তারই সন্তান। এই সন্তানের জন্য তার সবসময় চিন্তা থাকে, কি করে আমি আমার সন্তানগুলোকে আমার নিত্যধাম গোলক বৃন্দাবনে নিয়ে যাব, কি করে নিয়ে যাব, এটা তার সার্বক্ষণিক চিন্তার ভাবনার ভিতরে থাকে। তো সেই চিন্তাটাই হলো আমাদের। ভগবানকে খুঁজতে তো হবেই, ভগবান আপনাকে খুঁজে বের করে নিয়ে আপনাকে খুঁজে। দেখেন গহন অরণ্যে বসে কত ডাকতেছে ভগবানকে, কত ডাকছে যারা যোগী, কত যুগান্তর বসে ভগবানকে পায় না। কিন্তু একজন গৃহী গৃহের মধ্যে বসে থেকে নানান রকম প্রলোভিত বস্তুর ভিতরে থেকে থেকে বরণকে পেয়ে যাচ্ছে। ভগবান সবচেয়ে সুন্দরতম, প্রকৃষ্টতম, সহজতম উপায় হলো এই সংসার। যদি আপনি সংসারে মোহে আবদ্ধ না হয়ে গোবিন্দের অপার করুণা কিরণী উদ্ভাসিত হয়ে তার চরণ যদি সেবা করতে পারেন, তাহলে পেয়ে যাবেন, এখানেই পেয়ে যাবেন। আর ভগবান আপনাকে এখানে পাঠিয়েছেন সংসারে একে পাওয়ার জন্য, অনিত্য বস্তু পাওয়ার জন্য পায় নাই। ভগবান যে আমরা আপনাদের এখানে সবাইকে পাঠিয়েছেন সংসারে, মিথ্যাভাবে পাঠান নাই। যদিও বলছে মায়া, এগুলো সব মায়া, হ্যাঁ মায়া তো ঠিকই অবস্থা, আসলে তো মায়া ছাড়া কিছু নয়। মায়া দিয়ে সংসারটা বা হ্যাঁ, তে ভীর গুণময়ী এ ভি সব্বীদং জগৎ মোহিতে নভিজানাতি মাম অজম অব্যয়ম। যাই হোক, ভগবানকে ডাকুন। আমি আবার আসি আমাদের জায়গায়। তো ভগবান ত্রিবিক্রময় রূপে আসলেন, এসে কি করলেন, অনেকে বামনদেব পূজা করে থাকেন, আজকে বামনদেবের পুজো করে। হে রাজন, বামনরূপী ভগবান বলির এই প্রকার ধর্মযুক্ত প্রীতিকর বাক্য শ্রবণ করিয়া প্রীত হয়ে ওই বাক্যের প্রশংসাপূর্বক বক্ষমান বাক্য করিতে লাগিলেন। ভগবান বলিলেন, হে রাজন, ওই যজ্ঞস্থলে আসছেন, অশ্বমেধ যজ্ঞ করছেন, তো যজ্ঞশালা, হে রাজন, তোমার এই প্রীতিকর ধর্মযুক্ত যশস্কর বাক্য বংশের অনুরূপ হইয়াছে। তোমার পারলৌকিক ধর্ম বিষয়ে ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ ও
কুলবিদ্য প্রশান্ত চিত্ত প্রহ্লাদ, পিতামহ প্রহ্লাদ দৃষ্টান্ত স্থল। একটা জিনিস হলো কি, এই দেখুন চৈতন্য চরিতামৃতে বলছে, পূর্বে যদি থাকে সাধু সংস্কার, দেখতে শুনিতে হয় বৈষ্ণব আচার। আপনাকে সাধু সংস্কার থাকতে হবে, হয় আপনার মা বাবা বা আপনার দাদু বা কেউ না কেউ থাকতেই হবে, কেউ না কেউ এই পথে থাকতেই হবে। তাহলেই আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে, ভগবান কৃপা করবে। আর যদি আপনার বংশের কেউ এই জায়গায় না থাকে, আপনার যদি ভগবত সেবা করবার ইচ্ছা জাগে, আপনার বংশে কেউ ভক্ত না, সবই ঘোর সংসারী, আপনার ইচ্ছা জাগলো, এই ইচ্ছাটা জাগলো হলো ভক্ত সঙ্গজনিত, সাধু সঙ্গের কৃপা এটা হয়। ভগবানকে পাওয়া যাবে না এমন কথা কেউ বলে নেই। বল সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ভগবানকে লাভ করার আরেকটা দ্বিতীয় পথ আছে, সৎসঙ্গ করা। সৎসঙ্গ, সচ্চিৎ আনন্দের গণিত বস্তু শ্রী ভগবান, সেই ভগবানের সঙ্গ যারা করে থাকেন, অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানের কথা যারা ভালোবাসেন, ভগবানের প্রীতিময়ী সেবা যারা ভালোবাসেন, তাদের সঙ্গ করলে পরেই আপনার ভিতরের থেকে এই যে ভগবত প্রীতিটার বহিঃপ্রকাশ ঘটবে। এবং হয়তো আপনাদের বংশ কেউ নেই, কিন্তু হতে পারে যদি আপনার সেই রকম মনোবৃত্তি জাগে সৎসঙ্গ করার। আর যদি তা না থাকে, গতানুগতভাবে সংসারে ডুবে থাকেন, তাহলে আপনার কোনো দিন আসবে না। দুটো পথ এখানে আছে, হয় পূর্ব সংস্কার থাকতে হবে, আর নচেত এ জন্মে আপনার কোনো ভাগ্যক্রমে কোনো ভাগ্যে কারোর যদি সংসার ক্ষয়োন্মুখ হয়, তবে যে সাধু সঙ্গ কলয়, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যাই হয়। চৈতন্য চরিতামৃতে শ্লোকগুলো বলে যে এটা আপনার যাবে যদি হয়। সৎসঙ্গ করার জন্য মন মানসিকতা থাকে। এই যে রূপমা যদি আমার কাছে জেনে নিয়ে এগুলো যেহেতু 3 বছর করছে, এই 7 দিন কিন্তু এভাবে নয়, 7 দিনের নিয়ম আছে। এটা এখন কি করবে, একা মেয়ে ছেলে মানুষ, এখানে সহযোগী অনেকেই আছে, তার সাথে সহযোগিতা করে এ পারে না। আমার গুরুদেবের শ্রীরাম নবদ্বীপে এখনও আছে 7 দিন 7 রাত, দিন রাত্র ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, দিন রাত বিরাম নেই। যদি বলেন পরীক্ষিত মহারাজকে তো 7 দিন 7 রাত হরিদ্বারের ভ্রমণকারী ভাগবত শুনেছিলেন, তখন তো চৈতন্য চরিতামৃত আসে নাই, চৈতন্য মঙ্গলও আসে নাই, চৈতন্য ভাগবতও আসে নাই। এ তো 500 বছর আগেরকার কথা এগুলো। আর ভগবান আসেন 5240 বছরের মতন হয়ে গেছে সেই সময়কার ভাগবত। সেই ভাগবত আজকের কথা, এই ভাগবত 7 দিন 7 রাত বলেছিলেন নিরগ্রভাবে, বিরামহীনভাবে। দেখেন পরীক্ষিত মহারাজের এই ভাগবত শ্রবণের স্পৃহাটা দেখুন কত, এটা সংস্কার না থাকলে কখনো হয় না। যে ভগবানের লীলা বলতে বলতে যখন সুখদেব গোস্বামী লীলা প্রবাহে ভেসে যাচ্ছেন, তখন নিশ্চুপ হয়ে যান, আপনি এক কাজ করুন না কেন, কাকে দিয়ে একজনকে দিয়ে দেন, সে আবার আরেকজনকে দিয়ে দেবে। ও ডাটি নাই, ঘোড়া আছে তো চাবুক নাই, ঘোড়া চালাবে কে? চাবুক একটা কাঠি নেব না, একটা কাঠি দিলেই তো হলো, একটা কাঠি দিয়ে টানলে। আরে এমনি একটা কাঠি দিয়ে হয়, তাহলে একটা ফোঁটা দিয়ে দেন, ফোঁটা
আঙ্গুল, আরে আঙ্গুল দিয়ে একটা ফোঁটা দিয়ে দেন, এটা চিহ্ন থাকুক, আঙ্গুল দিয়ে ফোঁটা দিয়ে দেন, কিচ্ছু হবে না। এই আঙ্গুলটা দিয়ে ফোঁটা দিয়ে দেন, আর একজনকে পাশে পাশে দিয়ে যাবে। তাকে বলছেন যে অনেক প্রসঙ্গে আসলাম, এই প্রহ্লাদই বলছিলেন বয়স্ক বালকদের, দেখো কৌমারং আচরের ধর্ম, কৌমারের আচরের ধর্ম ভাগবত ইহ দুর্লভ মনুষ্য জনম। এখানে এটা ছিঁড়ে নাও না, খুললো এটা একদম আমার কাছে নেই। পাইছে পাইছে, আপনি কন্টিনিউ করেন, আপনি বলতে থাকেন। আরে না পাক না হোক, তিলকটা দেওয়া মানে আপনি যে পাঠে আসছিলেন যে একটা প্রমাণ। রাস্তাঘাটে পুলিশ ধরলে কইতে পারবেন, আর ভগবানের বলবো যে আমার চিহ্নিত দাস, আমরা কথা শুনে আসছে, আমি তাকে কৃপা করবো। আপনি বলতে থাকেন। হ্যাঁ, আমি বেশিক্ষণ করতে শরীরটা ভালো লাগছে না। হে দানবেন্দ্র বলি, ভগবান বিষ্ণু এইরূপ স্থির করিয়া দানবের শ্বাসবায়ুতে অন্তর্নিহিত হইয়া সূক্ষ্ম দেহে ধারণপূর্বক তার নাসারন্ধ্রের মধ্য দিয়া ধাবমান ওই দানবের শরীরে প্রবেশ করিলেন। হে বীর হিরণ্যকশিপুর, বিষ্ণুর আলয় শূন্য দেখিয়া সর্বত্র অন্বেষণপূর্বক বিষ্ণুকে দেখিতে না পাইয়া ক্রোধে সিংহনাদ করিতে লাগিল। অনন্তর পৃথিবীর সর্প অন্তরিক্ষ দিকসমূহ বিবর সাগর প্রভৃতি সকল স্থান অন্বেষণ করিয়া বিষ্ণুকে দেখিতে পাইল না। হিরণ্যকশিপুর কথাটা বলছে, অর্থাৎ প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু। কিন্তু কোথায় আমার ভাতৃহন্তা বিষ্ণুকে দেখিতে পাইলাম না। আমার মনে হয় আমার ভাতৃহন্তা বিষ্ণু সেই স্থানে গমনকে, যে স্থানে গেলে জীব আর প্রত্যাবর্তন করে না। হে রাজন, এই সংসারে দেহধারীগণের এইরূপ শত্রুভাব মৃত্যুকাল পর্যন্ত বর্তমান থাকে, যেহেতু অজ্ঞান হইতে উৎপন্ন ক্রোধ অভিমানের দ্বারা পরিবর্তিত হইয়া থাকে। সেই ব্রাহ্মণ প্রহ্লাদের পুত্র তোমার পিতা বিরোচন, দেবগণই যে ব্রাহ্মণ বেশে আসিয়াছেন ইহা জানিতে পারিও প্রার্থিত হইয়া
ব্রাহ্মণ রূপধারী দেবগণকে নিজের পরমায়ু প্রদান করিয়াছিলেন। গৃহস্থ ব্রাহ্মণগণ আপনার পূর্বপুরুষগণ এবং অন্যান্য বিপুল কীর্তিশালী মহাবীরগণ কর্তৃক আচরিত ধর্ম আপনি অবলম্বন করিয়াছেন। অতএব হে দানবদের মধ্যে ইন্দ্রস্বরূপ, হ্যাঁ, বরদাত্রের মধ্যে শ্রেষ্ঠ আপনার নিকট আমার পাদ পরিভূত ত্রিপাদ ভূমি আমি প্রার্থনা করি। আমি আর কি নেব আপনার কাছ থেকে? আমি কিছু না, ছোট্ট পাদ, কোটি কোটি পাও, তো আমি আপনার কাছে ত্রিপাদ ভূমি চাই, আর কিছু চাই না। আসলে তো চিনতে পারে নাই, চিনতে পারলে পরে বোধ হয় স্বীকার করতো না। হ্যাঁ, এখন গুরু শুক্রাচার্য আছে, গুরু তো চিনতে পারছে না। আমরা স্তুতিতে বলি না, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। সেই শ্রীপাদ পদ্ম যিনি দর্শন করাতে পারেন, সেই গুরুদেবকে আমি প্রণাম করি। সবাই কি আর পারেন? যারা পারেন পারেন, যারা পারেন আর বেশিরভাগই সব কিছুর মধ্যে ভজন চাই, নিরঙ্কুশ ভজন। ভগবান এত সহজলভ্য না। ভগবান আবার গীতায় বলছে, হ্যাঁ আমি সহজলভ্য। কিভাবে? ভাগবতে দেখবেন, শ্রীমদ্ ভগবতে অষ্টম 14তম শ্লোক, অষ্টমে, অনন্য চেতা যমাং সরতে নিত্যস্য তস্যাহং সুলভ পার্থ নিত্য যুক্তস্য যোগিন। তার কাছে অত্যন্ত সুলভ। কোন যোগীর কাছে? যোগী তো কর্মযোগী, জ্ঞান যোগী, ভক্তি যোগী, কত যোগী আছে। এখানে বলছে যে আমাকে শত শত দ্বারা আমাকে শোনো। অনন্য চিত্ত হই, অনন্য চেতা মানে অন্য কোনো দিকে তার মন নেই, একমাত্র আমার অভয় চরণারবিন্দেই আমার মন আছে। যমাং সরতি নিত্যস্য তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগ। সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি সুলভ, আমি দুর্লভ নই। আমাকে পাওয়া যায় না, এটা ভুল ধারণা। আমি সুলভ, আমি দুর্লভ নই, কিন্তু আমাদের কাছে তো অত্যন্ত দুর্লভ। ভগবান দুর্লভ, ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে ডাকি শুধু আমাদের কাম্য বস্তুগুলো লাভ করার জন্য, ভগবানের প্রীতির উদ্দেশ্যে। এই যে আজকে আমরা শ্রবণা মহাদ্বাদশী করছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? পুণ্য সঞ্চয়, তাই না? আমার পুণ্য সঞ্চয় হবে, না চাইলেও পুণ্য হবে, চাইলেও পুণ্য হবে। কিন্তু আপনার মনে যদি এটাই থাকে যে প্রভু, এই যে আপনারা আসছেন, 7 দিন শুনবেন, ও যে কথাটা বলতে আসলাম, কথার মাঝখান থেকে হারিয়ে ফেললাম, যে 7 দিন কিভাবে বলছে। এখন তো এটা সম্ভব না। সেই জন্য আমাদের গুরুদেবের মন্দিরে দেখতাম কি, একজন পাঠক সকালে আসতো, এসে 2টা থাকতো পাশাপাশি, একজন এমনি পাঠ করতেছে, যার যখন ভাগবতে যেখানে থেকে যা পাঠ করতেছে, এমনি কোনো নিয়ম নেই। আর উনি কিন্তু সংস্কৃত ভাষায় সংস্কৃতগুলো পড়ে যাচ্ছে, কোনো ব্যাখ্যা নেই, উনি উনার মতো পড়ে যাচ্ছে। 7 দিন পড়তে হবে, 7 দিন রেখে শেষ করতে হবে। সেই 7 দিন 7 রাত পড়ে যাচ্ছে, হ্যাঁ, তারপর যখন গীতা পারায়ণ হয়ে যায়, সে নিজেটা শেষ করে দেয়। আর এদিকে দিন রাত পাঠ হচ্ছে, দিন রাত। যদি বল দিন রাত শক্তিবর্গ থাকে, যারা থাকে থাকবে, না থাকে না থাকবে, কিন্তু আপনার তো সরতে পারবেন না, আপনার সংকল্প থেকে দূরে সরতে পারবেন না। আপনি সংকল্প করতে, এটা এইভাবে করতে হয়, কিন্তু এখানে তো সেটা সম্ভব না। এই একজনের পর একজন, একজনের পর এবং কারণ আমরা এখন এই ভগবত সেবা করি কি জন্য জানেন? অর্থের জন্য। অর্থে যা কিছু দেখবেন সব অর্থ।
অর্থ এখন পরমার্থ, গোবিন্দ পরমার্থ নয়, এখন অর্থটাই হলো পরমার্থ। অর্থ দিলে আপনার সব হবে, আর অর্থ ছাড়া কিছু হবে না। আপনি একজন ভাগবত পাঠককে আনবেন, তাকে সেই পরিমাণে আপনি অর্থ দিতে হবে, নাহলে আসবে না, আসবে না। তাহলে আমার মূলত উদ্দেশ্যটা কি? আমার মূলত উদ্দেশ্য যে আমার অর্থ আয় করা, আয় করা। দেখেন না, এগুলো আমি কোনো এই জন্য আমি খুব একটা যাইটাই না। কীর্তন করে পাঠ কথা বলি, কীর্তন শোনেন না, এমনি তো তাদের টাকা দেয়, 25,000 30,000 32,000 টাকা দিচ্ছেই। তারপরে কীর্তন শেষে কি বলে? গোবিন্দ সেবার জন্য কিছু দেন। প্রত্যেকে, আমি একটা কীর্তনের মুখেও এই কথা শুনলাম না যে কিছু চায় না। টাকাটা তো পাচ্ছে, তুমি চাইলেও পাবে, তুমি না চাইলেও পাবে। তো ওটা বলো কেন? ও কথাটা বলো কেন? গোবিন্দ সেবার জন্য টাকা দেয়, গোবিন্দ সেবা দিচ্ছে না, তুমি তো পাচ্ছই, তুমি আবার চাবে কেন? আর লোক তো তোমাকে দিবেই। এই যে আপনারা আসছেন, আমি না চাইলে, আমি এগুলো কিচ্ছু চাই না কখনো, কোনো জায়গায় কিচ্ছু বলি টলি না। দেয় দেখ না দেখ, দেওয়ার জন্য যে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনার পাঠ শুনতে আসতে হলে টাকা দিতে হবে, এমন কোনো নিয়ম বা নীতি ভাগবত শাস্ত্রে নেই। আপনার শোনার লালসাটা থাকা চাই। পদ্মাবলম্বনে বলছেন, হ্যাঁ, যে দেখো, এটা এক জন্মে হয় না, কোটি জন্মের স্বীকৃতি থাকলেও এই প্রেম ভক্তি লাভের আকাঙ্ক্ষা জাগে না। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি কিরতাঙ্কুত লভ্যতে তথা লোল্লমপি মূল্যমে কলম জন্ম কোটি সুকৃতে ন লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি থাকলেও গোবিন্দ কথার লালসা জাগে না। সব কিছুই লালসা জাগবে, কিন্তু কৃষ্ণ কথা শোনার লালসা, গোবিন্দকে ভজন করার লালসা। আর এটাও মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, যাদের কাছে সংসার করার জন্য এতটা আপনার সারা জীবন খাটলেন, তারা আপনার কিছুই দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। মরে গেলে আপনার সয় সম্পত্তি না কামড়াকামড়ি আরম্ভ করে দেবে। আর যদি যোগ্যতা ঠিক করে যেতে না পারেন, কিন্তু সব তো পড়ে থাকবে। আপনি নিয়ে যাবেন কি? আপনি নিয়ে যাবেন কি? ভগবান তো আপনার প্রিয় বস্তু, ভগবানের কাছে তো ফিরে যাব, কি নিয়ে যাব? কি নিয়ে যাব আমরা বলতে পারবো না যে কি নিয়ে। তবে এইটুকু বলতে পারবেন যে হ্যাঁ, আমি ওই একদিন অবাজনের মুখ থেকে কৃষ্ণ কথা শুনছিলাম, ওইটুকু নিতে পারবেন। এইটুকুই সাথে যাবে, আর কিচ্ছু যাবে না, সব ফেলে দিয়ে চলে যাবে। আর পরবর্তী জন্মটা আপনার কি হবে, কেমন হবে, কেউ জানেন না। শাস্ত্রে বলতে 84 লক্ষ জন্ম, 84 লক্ষবার জন্ম নিতে হবে। তার মধ্যে কীট, জলচর, স্থলচর, স্থাবর, জঙ্গম সবই আছে এর ভিতরে, সবই। তাহলে আবার যে মানুষ জন্ম পাবেন, নিশ্চয়তা কোথায়? আমি যে আবার পাবো, আমি যে আবার মানব জন্ম পাবো, আবার যে ভজন করবার জন্য ইচ্ছা জাগবে, এজন্যে তো হলো না, তা হবে এটা কোনো নিশ্চিত আছে? কিছু। যদি আমার ইতর জন্ম হয়, কীট পতঙ্গ পশু পাখি জলচর স্থলচর যদি হয়, আর ভজন করা যাবে? ডাকতে পারবেন, মুখ দিয়ে হরির নাম করতে পারবেন, কৃষ্ণ নাম করতে পারবেন? কিছুই করতে পারবেন না। অতএব যার যতটুকু সময় আছে, ততটুকু সময় অযথা ব্যয় না করে ভগবানকে স্মরণ করুন, ভগবানকে স্মরণ করুন। ভগবান গীতায় বলছে, সর্বকর্মাণি সদা কুর্বন মদ ব্যাপার। আমাকে আশ্রয় করো, সব কর্ম করো, তোমাকে নিষেধ করি নাই তুমি এটা করো না, ওটা করো না, করো। সংসারে আসছো, সংসারের ধর্ম কর্ম সব কিছু করতে হবে, কিন্তু আমাকে আশ্রয় করে করো।
সংসার ভগবানের, আমার নয়। এই যে সংসার, বিশ্ব সংসারই তার, আমার বলতে কিচ্ছু নেই। কিন্তু আমি তো আমার আমিত্বটা তো ত্যাগ করতে পারি না, সবই তো আমার। আমি আমার আমিত্ব ত্যাগ করতে পারি না, সেজন্য আমার কিচ্ছু হবে না। মানব জন্ম পেয়েছেন, ভগবানকে স্মরণ করুন, সব সময় স্মরণে রাখুন। সব সময় স্মরণ করা সম্ভব হয় না, মায়া আপনাকে ভুলিয়ে দেবে, আবার সংশোধন করবেন, তাই তো ভুলে গেলাম, আবার ভগবানকে এরকম পুনঃ পুনঃ যদি সংশোধনের মধ্যে আসেন, দেখবেন আপনার নাম আপনার কাছে সবসময় থাকবে। অতি পবন গৌর হরি বলছেন, ইয়ে প্রকাশানন্দ সরস্বতীও জিজ্ঞাসা করেছিল, আর সার্বভৌম পণ্ডিতও জিজ্ঞাসা করেছিলেন। ভাগবতের চৈতন্য চরিতামৃতে দেখতে পাই যে প্রভু সার্বভৌম পণ্ডিত জিজ্ঞাসা করেছেন, মায়াবাদী সন্ন্যাসী, বেদান্তবাদী তো, যে প্রভু তুমি সাধন অঙ্গের সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আমাকে বলো, সাধন অঙ্গের শ্রেষ্ঠ যে অঙ্গ তা তুমি আমাকে বলো। তখন শ্রীমন মহাপ্রভু এই ওনাকে বলছিলেন, সার্বভৌম পণ্ডিতকে, পণ্ডিত শোনো, তুমি নাম করো, নাম সংকীর্তন করো, নাম করো, আর কিছু লাগবে না, সবসময় নাম করো। নাম তো মুখ দিয়ে করবেন, আর তো কিছু না, উচ্চস্বরে অনুচ্চস্বরে মনে মনে যে কোনোভাবেই নাম করুন, খুব সহজ। এই নাম করলে পরে একদিন অভ্যস্ত হয়ে, তখন দেখবেন অজপা নাম চলবে, অজপা নাম চলবে। এটাই হলো সহজ। তাহলে বলছেন যে আমাকে তুমি ত্রিপাদ ভূমি দান করো। ন উন্নতে কাময় রাজন বদ অন্যান্য জগদীশ্বরাত ন এন প্রাপ্নতি বৈবীর্যান যাব অর্থ প্রতিগ্রহ। বলি উবাচ, হে রাজন, কীর্তিশালী রাজাধিরাজগণ তোমার নিকট হইতে ত্রিপাদ ভূমি ব্যতীত অপর কিছু তো হে রাজন, কীর্তিশালী রাজ তোমার নিকট, কীর্তিশালী রাজ তোমার নিকট হইতে ত্রিপাদ ভূমি ব্যতীত আমি অন্য কিছু কামনা করি না। যে পরিমাণ অর্থের প্রয়োজন সে পরিমাণ প্রতিগ্রহ করিলে বিদ্বান ব্যক্তির পাপ। কথাটা অর্থটা কি বুঝতে পারলেন? কি বলছে কথাটা? যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ প্রতিগ্রহ করিলে বিদ্বান ব্যক্তির পাপ হয় না। প্রতিগ্রহ মানে গ্রহণ করা। মনে করুন আপনার থেকে সংসারটা 200 টাকা বা 500 টাকায় চলে যাবে, হয়ে যাবে, তা আপনার ওই 500 টাকা পর্যন্তই নেবেন। আর 500 টাকা দেখা 600 টাকা দিলেও আপনি সেটা নেবেন না, নেবেন না, কেন ওটাতে তো হয়ে যাবে। আমি তো জমাতায় জমা রাখি, আমার তো আর সঞ্চয় করার কোনো প্রয়োজন নেই, ভগবান দেখবে আমাকে। এরকম ভগবত নির্ভরশীল জীবনটাই হলো মানুষের কাছে ঈপ্সিত বস্তু। জানেন ভগবান যা করেন, কিন্তু এটা সব মুখে মুখে আমরা বলে যাই, কার্যক্ষেত্রে কিন্তু কিছু কেন। ত্রিপাদ ভূমি, এখন কথাটা বলছি, এটাই তো চাইলেন। তা পাশে তো শুক্রাচার্য ছিল, শুক্রাচার্য বলছেন গুরু তো ভগবানকে দেখাই দেন যে মহারাজ কে আসছে, আপনার কাছে ত্রিপাদ ভূমি চাইতে এতটুকু পাপ, আপনি তো চেনেন না, আপনি সর্বস্ব হরণ করে নিবেন, কিছুই থাকবে না, আপনি দিবেন না, আপনি দিবেন না। শুক্রাচার্যের এরকম কথা শুনে বলিদেব বললেন, আমি এখন মুখে বলছি যে তা হয় না, আমি যা বলেছি আমি তা দিয়ে দেব,
আপনি কিন্তু শেষ সর্বশান্ত করে দেবে, আপনার কিছু নেই। যে বলি মহারাজকে তো শুক্রাচার্য বলতে পারতো মহারাজ আপনি দিয়ে দেন, উনি কথাটা বললেন কেন? কিছু নি কথাটা বললেন যে দিবেন না, কে আপনার সর্বস্ব হরণ করে নিয়ে যাবে, এই কথাটা গুরুদেব বলল কেন? গুরু তো কৃষ্ণ পাইয়ে দেওয়ার জন্যই তিনি আসছেন। গুরুদেবের কাজটাই তো গোবিন্দকে পাইয়ে দেওয়া, কিভাবে তাকে পাওয়া যায় পথটাকে সে দেখানো দেওয়া, তৎপদম দর্শিতম, এটা তো গুরু। কিন্তু বলিটা করলেন কেন? এই বলার কারণ আছে, শুক্রাচার্যের বলাটা কারণ আছে, যে সবই যদি নিয়ে যায় শুক্রাচার্য আর বলি মহারাজের কাছে কিছুই পাবে না। এটাই হলো বলি শুক্রাচার্যের হলো মূল বক্তব্য, যে বলির সমস্ত যখন হরণ করে নিয়ে দেবে ত্রিপাদ ভূমির সাথে সাথে, দেখেন ভক্ত কত বড় জিনিস। বলছে তা হয় না, তারপর তো অঙ্গীকার করেছিল, জল তিল তুলসী ভূমি দিয়ে ই করেছিলেন, অঙ্গীকার করে দেবে, দিলেন। এক পা দিয়ে তো সমস্ত নিয়ে নিলেন, দিবার দিয়ে অন্তরিক্ষ যা আছে সব নিয়ে গেলেন। এখন বলি মহারাজ ভাবছেন যে এক পা দিয়ে সমস্ত যা ছিল আর অপর পা দিয়ে অন্তরিক্ষে যা ছিল সব নিয়ে, এখন আমি ত্রিপাদ ভূমি তৃতীয় পাটি কোথায় দেব? চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে এখানে অন্যরকম কথা লিখছে ওই গ্রন্থটার ভিতরে। এখন দেখেন এই বলির স্ত্রীর নাম ছিল বৃন্দাবলী। বৃন্দাবলী খুব ভক্তিমতী, খুব সাধ্যী, অনেক কথা আছে ওনার, পরবর্তীতে আপনাদের পরে শোনাবো এগুলো। খুব খুব সাধ্যী রমণী। এখন বলছে মহারাজ আপনি চিন্তা করছেন কেন? আপনার চিন্তা করার কোনো কারণ নেই। ত্রিবিক্রমায় বামনদেব যদি আপনার তৃতীয় পার্টটি দেখাতে পারেন, আপনিও তার তৃতীয় পার্টটি দেখাতে পারবেন, রাখতে পারবেন। এই এই ইঙ্গিতে বলছেন, ইঙ্গিতে। তখন বলি মহারাজ ত্রিবিক্রমায়কে বললেন, প্রভু তোমার তৃতীয় পার্টে যদি আমাকে দেখাতে পারো, আমি তোমার ওই শ্রীপাদ পদ্ম রাখবার স্থান আমি তোমাকে দিয়ে দেব। তখন তাকে বের করে দিলেন, দেখা দাও। তখন বলি মহারাজ মাথা পেতে দিলেন। অনেক কথা যদিও এই গ্রন্থটা লিখছেন যে সাথে সাথে সুতলে চলে যায়, তা না। দেখেন কি কৌশলে বলি মহারাজকে ভগবান বামনদেব কিভাবে তাকে ই করলেন। তখন আটকা পড়ে গেলেন, ভগবান আটকা পড়ে গেলেন। এখন বলিকে বলছিলেন, বললি কারণ ওদিকে দেবতারা তো দেবতাদের জন্য কাজটা করছেন। তখন বললেন, বলি তুমি এক কাজ করো, তুমি এখানে তুমি সুতলে চলে যাও, আমাকে এক প্রহর তোমার ওখানে পাহারা দেবো। আমি বলতো 8টা প্রহর, একটা প্রহর আমি তোমার ওখানে পাহারা দেব। বলি তো সুতলে আছে, তাহলে সুতল ওখানে থাকো, তোমার কোনো ভয় নেই। আমি এক প্রহরকাল তোমার ওটা রক্ষা করব। আর দ্বিতীয়, তোমার কোনো রোগ হবে না, তোমার নির্গল হয়ে যাবে, তোমার কোনো চিন্তা করার কারণে তুমি সেখানে থাকো। এখন বলি মহারাজকে এইভাবে স্বর্গচ্যুত করিয়ে নিয়ে তার কাছে নিচ্ছে, তাকে সুতলে পাঠিয়ে দিলেন। দেবতাদের স্বর্গ তাকে দেবতাদের ফিরিয়ে দিলেন। এই হলো মূল ঘটনাটা। কথা অনেক আছে এখানে, কথা অনেক অনেক কথা আছে, এগুলো পরবর্তীতে যদি সময় পাই আপনাদের কাছে বলবো।
তো যেহেতু আজকে বামন দেবের আছে, পুজো আছে, বামন দেবের আবির্ভাব আছে, আজকে দিনটা খুব মহান দিন, খুব মহান দিন। আপনি যতটুকু পারবেন ভাগবতীয় কর্ম করতে, যে রাত্রিটুকু যতটুকু পারেন করুন। করলে পরেই আপনার পরমার্থিক জীবন সমৃদ্ধবান হবে, ভগবানের কৃপা লাভ করতে পারবেন। আর সবসময়টা মনে রাখবেন, নিন্দা করবেন না কারো কখনো নিন্দা করতে যাবেন না। চৈতন্য ভাগবতে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, অনিন্দুক হই সকৃত কৃষ্ণ, সকৃত মানে একবার, অনিন্দুক হই সকৃত কৃষ্ণ বলে কৃষ্ণ তাহাকে উদ্ধারিবে হেলে, অবহেলা থেকে উদ্ধার করে নিলে। কারো নিন্দাবাদ করবেন না, সমালোচনা করবেন না। সমালোচনা করতে আত্মসমালোচনা করুন, আপনি কি করলেন আগে এইটা চিন্তা করুন, অপরের কথাটা পরে চিন্তা করবেন। নিজে চিন্তা করুন যে আপনি কি করলেন। সব কিছু ভগবানের সম্পদ আপনাকে ভোগ করতে দিছে, আপনি ভোগ করুন সৎভাবে, স্বচ্ছভাবে, নিয়মতান্ত্রিকভাবে, ভগবানের নির্দেশ অনুসারে আপনি জীবন পরিচালনা করুন। আপনার জীবন আনন্দময় হবে। ভগবান তো আনন্দের ঘনীভূত করছে, তার আনন্দে কোনো অভাব নেই। দেখেন, তারই মূল আধার শক্তি হলো আল্লাদিনী শক্তি। রাধা হলো ভগবানের আল্লাদিনী শক্তি। আর যখন মাতা দুর্গা হলেন সৃজন শক্তি। দুটো শক্তি কিন্তু কাজ করতেছে। একটা শক্তি ভগবানের সেবায়, তার অন্য কোনো কাজ নেই, শুধু ভগবানের প্রীতিজনক সেবা। এটা হচ্ছে শ্রীমতী রাধা। ভাগবতের কোথায়ও রাধার নাম পাবেন না, কোথায়ও পাবেন না। একটা জায়গায় আছে, সেটাও অন্যভাবে এমনভাবে বলা হয়েছে যে আপনি বোঝা খুব কষ্ট, না বুঝিয়ে দিলে আপনি এটা বুঝতে পারবেন না। তো এই শ্রীমতী রাধাকে তিনি সৃষ্টি করলেন তার বামঙ্গের থেকে আনন্দ আস্বাদন করার জন্য। তিনি আনন্দময় পরম পুরুষ। তিনি যে আমাদের এই সংসারে পাঠিয়েছেন যুগলভাবে, আমরা সংসারে বিয়ে শাদী করি, আমাদের কিন্তু ওই কারণের জন্য পাঠিয়েছে। ভগবান যেন যুগলায়িত হয়ে আনন্দ আস্বাদন করছেন, ভগবত আনন্দ আস্বাদন করছেন, তদনুরূপ আপনি এখানেও যুগল ভজনে ব্রতী হয়ে যুগালিতভাবে ভজন করছে, আনন্দ আস্বাদন করুন। ভগবান এটাই ইচ্ছা মানে ইচ্ছাটা চিন্তা করে দেখবেন যা কথা কী জন্য বলছি। কিন্তু আমরা কি সেই পথের পথিক না? তবু অনেকে দেখবেন ভজনশীল, ভজন করেন, ভগবানকে ডাকেন, ভগবানকে স্মরণ করেন। আপনারা আজকের এই আসছেন, 8টা বেজে গেছে, এখানে আসছি তো অনেক আগে, তো এমনি শরীরটা খুব একটা ভালো নয়। আপনারা আশীর্বাদ করবেন, যে কয়দিন ভগবান রাখেন কৃপা করি, তার ইচ্ছা সে কয়দিন যেন আমি তারই অশেষ করুণা কিরণে উদ্ভাসিত হয়ে ভক্ত সঙ্গ করতে যেতে পারি। ভক্ত সঙ্গ, ভগবান কিন্তু গীতা একটা অভয়বাণী দিয়ে গেছেন আমাদের জন্য। 8ম অধ্যায় 5ম শ্লোক অভয়বাণী দিয়ে গেছেন যে অন্তকালে মাম শরণ মুক্তা কলেবরম যা প্রয়াতি সমুদ্ভাবম জাতি আত্মনতন। কোথাও যাবে না সে, মৃত্যুর সময়ে সে যদি আমাকে স্মরণ করে তাহলে সে কোথায়ও যাবে না, আমার ধামে চলে যাবে। কিন্তু মৃত্যুকালে তার কথাটাকে স্মরণে আসবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। আপনি যদি সার্বক্ষণিকভাবে তাকে স্মরণে রাখতে পারেন, হয়তো আসতেও পারে, তার কৃপা। আমি তোমাকে স্মরণ করব, এটাও তোমার কৃপা থাকা চাই, তবে নিজেরও তো ইচ্ছা থাকা চাই। নিজের ইচ্ছা, অপর থেকে ভগবানের কৃপা, দুটো যখন একসাথে হবে তখন আপনার সব কাজ সমাধান হবে। আপনার যদি ইচ্ছা, চৈতন্য চরিতামৃতে বলছে যে যত আগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। আপনার যে ভক্তিটা তো সকলের কাছে আছে, ভক্তি তো ভগবানের বস্তু,
দিয়ে রেখেছেন আপনার কাছে। আপনার ভগবানের মহাসম্পদ আপনাকে দিলে, আপনার ঘরে যে মহাসম্পদ আছে একজনকে দেবেন? কোনোদিন দেবেন না। কিন্তু ভগবান তার মহাসম্পদ আপনাকে দিয়ে রাখছেন, এই যে ভক্তি সম্পদ, এ তো ভগবানের জিনিস, এ তো জীবের নয়। কেন দিয়েছেন? এই ভক্তিটাকে হ্যাঁ কি করবেন? আবর্তন করবেন। ভক্তিকে আবর্তন বুঝেন? এক কড়াই দুধ কি করেন? জাল দেন। যদি কড়াই হইলে রেখে দেন তাহলে সেই দুধটা ঠিকই শুকিয়ে যাবে, সে কালো হয়ে যাবে, সেটা কালো হয়ে যাবে। আর ওই দুধটাকে যদি ভগবানের পৃথিবীর জন্য ক্ষীর তৈরি করেন, তাকে বসে বসে ওটাকে আবর্তন করতে হবে, হ্যাঁ বসে বসে আবর্তন করতে হবে। তেমনি যে ভক্তির যে সম্পদটা আপনাকে দেওয়া আছে সেটাকে আপনার আবর্তন করতে হবে। আবর্তন করতে হলে প্রেমে রূপান্তরিত হবে। সেই প্রেম, যে ভাগবতের শ্লোক আছে, এটা সপ্তম আদি লীলার প্রথম স্কন্ধের সপ্তম শ্লোক। এটা সেখানে পরিষ্কার আছে, ভক্তি উৎপদ্যতে শোক মোহ ভয় অপনা। ভক্তি উৎপদ্যতে, ভক্তিটা উৎপন্ন, ভক্তি থেকে কি উৎপন্ন? প্রেম। এই প্রেমটাই ভগবান চান। সম্পদ তো আপনার কাছে দেওয়া আছে, সেই সম্পদটাকে আপনি সেইভাবে রূপান্তরিত করুন, ধৈর্য সহকারে আবর্তন করুন, ভজন করুন। ভজন করতে করতে দেখবেন একদিন এই সংসারের প্রতি মোহ, মায়া, মমতা সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে। তখন ভগবানকেই আপনি সবচেয়ে বড় আপন মনে করে নেবেন। সেই ভগবান আপনাদের সবাইকে কৃপা করুন। এই বলে আজকে এই রাত্রিতে ভাগবত বিশ্রাম। নিতাই গৌর সীতারাম। ফুল ধরে আছে তো, আছে তো সব।